আইএসএফের জয়ী প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন আইএসএফের জয়ী প্রার্থীর স্বামী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথের কঠুর গ্রামের ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথের কঠুর গ্রামেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। অভিযোগ, বুধবার রাত ৩টে নাগাদ একদল দুষ্কৃতী রাতের অন্ধকারে আইএসএফের জয়ী প্রার্থী আরজিনা বিবির বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং তার স্বামী জামাত আলী গাজীকে খুনের চেষ্টা করে। তাদের দাবি, এই বুথে আইএসএফ প্রার্থী জিতেছে, যার কারণে পরিকল্পনা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে ঢুকে খুন করার চেষ্টা করছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার স্ত্রী প্রার্থী ছিল আইএসএফের, টিএমসির লোকেরা কাল রাত্রিতে আমার বাড়ি হামলা দিয়েছে রাত ৩টের সময়। জানলা দিয়ে ঢুকে আমার গলা দিয়ে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুক্ষণ আমি দমটম ছিল, সেতক্ষণ আমি দেখলাম, আমি চিনতে কাউকে পারলাম না, মুখে গামছা দেওয়া ছিল। এখন ৩টের পরে ২-৫ মিনিট পরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার গাল মুখে বিশাল রকমের রক্ত বাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, ওই বুথের প্রার্থী জিতেছিল। হ্যাঁ, আইএসএফকে জিতেছিল, আইএসএফের টিকিট নিয়ে। আইএসএফের যুগ্ম সম্পাদক ফারুক মোল্লা জানিয়েছেন, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৯ নম্বর বুথে কঠুর গ্রামে আইএসএফ জয়ী হওয়ায় এই ঘটনা ঘটেছে। জয়ী প্রার্থীর স্বামীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি খুনের চেষ্টাও করা হয়। দেখুন, ঘটনা কাল রাত্রেবেলা, যে রাত চলে গেল, ওই রাত্রেবেলা পিপা পঞ্চায়েতে বসিরহাট ১ নম্বর ব্লকের ১২৯ নম্বর বুথের ওখানে আইএসএফ জয়যুক্ত হয়। জয়যুক্ত হওয়ার পরে তাঁর স্বামী, যিনি ক্যান্ডিডেট, তাঁর স্বামীকে প্রচণ্ডভাবে বর্তমান শাসক দলের তৃণমূল দুষ্কৃত গুন্ডা বাহিনী তাঁর উপর অত্যাচার করে। এখন তিনি হসপিটালে আছে, মর্মান্তিক অবস্থা। আমরা এটা প্রত্যেককে এটা বলছি যে এইভাবে যে রাজ্যে যেভাবে হিংসা চলছে, এই হিংসা ভোট পরবর্তী হিংসা আমরা ২০২১ সালেও দেখেছি, এখনও দেখছি। অনেক বুথে আমাদের ছাপ্পা মেরেছে ওরা, তারপরেও জিততে পারিনি। তার জন্য আমাদের যিনি প্রার্থী, তার স্বামীকে মার্ডার করার হুমকি এবং মার্ডার করার জন্য এসেছিল রাত্রেবেলা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা বলেছেন, এটা তাদের দলীয় কোন্দল, এর সঙ্গে তৃণমূল কোনো রকমভাবেই জড়িত নয়। এই পঞ্চায়েতের ২৬টা আসনের মধ্যে তৃণমূল ১৭টা আসন জিতেছে। কেনই বা গন্ডগোল করব? পঞ্চায়েত আমাদের দখলে। পরিকল্পনা করে বিরোধীরা আমাদের দলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটিয়ে নিজেরাই আমাদেরকে দোষারোপ করছে, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা। পিফাতে যে গন্ডগোল হয়েছে, যে আইএসএফের কর্মীকে মারধর করা হয়েছে, এর সঙ্গে তৃণমূল কোনো অংশে জড়িত নয়। তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না, তারা উন্নয়নের বিশ্বাস। জনগণের ভোটকে তারা মাথা পেতে নিয়েছে, তাকে স্বাগত জানায়। এর সঙ্গে এই তৃণমূলকে একটা কালিমা লিপ্ত করা হচ্ছে, একটা ষড়যন্ত্র করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন থেকে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা, এমনকি ভোট পরবর্তীতেও হিংসা অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে। প্রাণ গিয়েছে একাধিক, এখনও থামেনি হিংসা, চলছে হুমকি, খুনের চেষ্টা। নিরাপত্তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।